ভাই হাঁসটাকে কিনলেন? কিনছি তো ভাই। কত দিয়ে কিনছেন ভাই? 150 টাকা লেছে দিচ্ছি না। ওহ মিলছে মিলছে না। আমি আবার কি করছি জানেন, এই মিলানের লইয়া যাওয়ার সময় পেঁপে কিনে লইয়া যাবো, আমার যায় কম হাঁসটার ছোট ছোট টুকরা করে মশলা বেশি দিয়া কষা কষা করে একটা রান্ধন দিব। ওই আমি আবার ওই যে মাথার ওই সাইডটা খাই না, ভালো লাগে না। এটাও মিলছে। তা মিলবো না, তা আমরা ভাই না। আর আসল লাগে পেঁপেটা তো পুরো আমার খাবে, খা পঞ্চুর বাপ। ভাই হারাম খাওয়া কি ভালো? না ভালো না, কিন্তু ভাই এই যে আপনার যে পোশাক আশাক আর আপনার চার লগে এত জ্ঞানী কথা কেন জানি যায় না ভাই, মানাইতেছে না। মানাবে না তো ভাই। হ্যাঁ এই যে ভাই হাঁসের ওজন কত? এই ধরেন 1 কেজি 700 গ্রাম হইব। ভাই হাঁসটা আমার একটু দেন দেখি। দেন কতটুকু? এই হাঁস হলো 1 কেজি 400 গ্রাম। বুঝছেন? হ্যাঁ কি 1 কেজি 400 গ্রাম? আমার হাঁস আমি জানি না 1 কেজি 700 গ্রাম কইছেন আমারে। দে এদিক দে। ভাই এই হাঁস আমার বুঝছেন? টাকা দিয়া কিনছে আমি, এই হাঁস আমার। জ্ঞানী কথা কইলে হাঁস আমার হয়ে জায়গা থোতে বেরে দিম। চোরে ঘরে চোর। এই হাঁস আমার বেটা, বুঝছস না তুই? এই টাকা দি কই? বেটা তুই এই হাঁস কি 150 টাকা পাওয়া যায়? চোরের ঘরে চোর। বাক চোর। এই হাঁস আমি কি আবার কথা কস? একবারে থোতা মতো ফাটায় লাবো। এই লাইনে কতদিন আছে? হ্যাঁ এই লাইনে কতদিন তুই? চোরের ঘরে চোর। আমার তোর বাপ দাদা সব চোর। যা আমার এই যে সিল্লাল দিব, যতগুলো লোক আছে সব পিটাবো তোরে। আমার আমি টাকাতে কিনছি না বেড়াতে। বেটা 150 টাকা দিয়ে কিনে এই রিয়াদ তুই রান্না করে খাবি হলো ওই যে পেঁপে দিয়ে খাবি বেটা। ফাটে হলাম বুঝছ? আমার আজ দিবেন না, আমার কি কম, আমার টাকাটা দিছি না আমি, আজ দেন আমার। তোরে পানি না হবে না। অনেকে তোমার নিয়ে খারাপ কথা বলছে, তুমি লোক ভালো, কিন্তু আমি কারো কথা কখনো বিশ্বাস করিনি। কারণ তুমি তো জানো যে তোমার প্রতি আমার এক ধরনের সফট কর্নার ছিল। সফট কর্নার বললে ভুল হবে, তোমার যে আমি মনে মনে পছন্দ করি সেটাও তুমি জানো। আমি মনে করছিলাম যত যাই হোক দিন শেষে তুমি একজন ভালো মানুষ, সহজ সরল। কিন্তু শেষ পর্যন্ত তুমি যা করছো তারপর আর কোনো কথা থাকতে পারে না। তারপর অবিশ্বাসের কোনো কারণ নাই যে তুমি একটা খারাপ মানুষ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মানুষ মাত্রই ভুল করে, এমনও যদি হইতো যে তুমি ভুল করছো, ভুল করার পরে স্বীকার করছো যে আমি ভুল করছি, সে ভুলটা শুধরানোর চেষ্টা করছো, তাইলে হয়তো মাইনে নিত। কিন্তু না, তোমার মধ্যে সেই ধরনের সিটা ফোটাও না। আমি তোমার সাথে যা বলতেছি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলতেছি। তোমার প্রতি আমার কোনো রাগ, অভিমান, দুঃখ কিছু নাই। আব্বা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। এতদিন আমি এড়াই গেছি, কিন্তু আজকে আমি বলছি আমি রাজি। আজকের পর থেকে আমার আশেপাশে আমি তোমার দেখতে চাই না। তুমি আমার ছায়াও মারা ভালো। আজকে থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমি চাই আমি ভালো থাকি, তুমিও ভালো থাকো। এই তোমার সাথে আমার শেষ কথা। দৌড়ো আশিক ভাই, এটা একটা কাজ করলেন, দেখতেছেন না টিকটক করতেছি, আইসা দিলেন তো টিকটকটা 12টা বাজায়া। আরে বিজলি, আমি আসলে বুঝতে পারিনি, সকাল থেকে ভিডিওটা দেখতেছি না। দেখছো না কেউ রে? ফোনও তো ধরতেছে না। আপনার না মাথা ঠিক নেই, ও নায়িকা হইলে কি এইসব দেখার সময় আছে? এটা তো ভালো কথা, আমি তো চাই ওর মনের ইচ্ছা পূরণ হোক।
আপনি বরং সামনে যা আছে তা নিয়েই খুশি থাকার চেষ্টা করেন। আমি না তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই জন্যই তো আপনার আমার এত ভালো লাগে। আসেন, আপনাকে বাসায় নিয়ে এক কাপ চা খাওয়াই, চলেন। না না, আমি আর চা খাবো না। তুমি এক কাজ করো না, একটু বিউটিরে খবর দাও না। এই, আপনারে কি আমি আরবি কইতাছি, আপনি কি বাংলা বুঝেন না? বিউটি এখন ঢাকা গেছে, সে নায়িকা হয়ে আইব। কি সব ফালতু কথাবার্তা বলতেছেন? মানে ঢাকা গেছে? কোন গেল? আমি তো কিছুই জানি না। দূরও, আপনি কারাই, আপনার কারণে সময় আছে। আমি হইলে অবশ্য আপনারে লইয়া যাইতাম। মন খারাপ করেন না আশিক ভাই, আমি তো আছি। আপনার যখনই মন খারাপ হইব আপনি সাথে সাথে আমার কাছে চলে আসবেন, আমরা দুইজনে গল্প করব। আমি বুঝতে পারতেছি তুমি যে আমার সাথে মস্করা করতেছো। দূরও মিয়া, জানতো কত সুন্দর টিকটক করতেছিলাম, আইসা দিলেন তো টিকটকটার 12টা বাজায়া। সরি, করো টিকটক করো। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। হ্যালো, কি হয়েছে আপনার? আপনি আমার সারাদিন ফোন দিয়ে জ্বালাইতেছেন কেন? আমি গ্রাম থেকে ঢাকায় আসছি একটা কাজে, আপনি ফোন দিতেই আছেন। আমি তো জানি না তুমি কই। তুমি যে ঢাকা যাইবা, তুমি আমরা কইলেই পারতা, আমি নিয়ে যেতাম তোমারে। কেন আপনারে কইতে হবে কেন? আর আমি কি একা একা ঢাকায় আসতে পারি না? শোনেন, আজকে আমার মন মেজাজ খুবই ভালো, আমার বিরক্ত করেন না। অনেকদিন পর আমার স্বপ্ন মনে হয় পূরণ হইতেছে। আমি তো বিরক্ত করতেছি না, আমি তো চাই তোমার ইচ্ছাটা পূরণ হোক। তুমি যে নায়িকা হও এটাও আমি চাই। তুমি যদি আমার ফোন না ধরো তাহলে আমি কেমনে থাকু? আপনি আমার আর ফোন দিন না তো দয়া করে, আমি অনেক ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, ফোন দিবেন না। বিউটি, হ্যালো। হ্যাঁ সোহাগী, কেমন আছিস? আমার কথা কি আর তোমার মনে আছে? কি যে কস, তুই ছাড়া এখন আছে কি আমার? তোর কাছেই তো আসি। তাই তো আসো 6 মাস পর পর। কি যে কয়, এই যে আসলাম, চল আজকে যাই, মজা করে আসি। হ্যালো, আওলা দাইছে সোহাগীর ঘরে, তার শাক বেত্রে পাঠাই দিছে। হ্যাঁ গতবার রমজানের আগে আমরা চিন্তা করছি বাজার আমরা নিয়ন্ত্রণে রাখবো, কিন্তু পারিনি। এইবার রমজানে বাজারে প্রত্যেক দিন মালামালের দাম বাড়তেছে, প্রত্যেক দিন বাড়তেছে। বারবার ওয়ার্নিং দিতেছে, কোনো কাজ হইতেছে না। সবাই বলতেছে মজুদদার দাম বাড়াইছে। মজুদদার কেমন দাম বাড়ায়? মালামাল মজুদ করতেছে, মজুদ করে অল্প অল্প করে ছাড়তেছে। উসমানের মতো মজুদদার যদি থাকে আমরা এই বাজার নিয়ন্ত্রণ নিতে পারবো না। উসমান আওলাদ, এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। আর কোনো ওয়ার্নিং না, খালি খুন খুন খুন, এটাই ওয়ার্নিং, এটাই একমাত্র পথ। ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া লাগবে। কি করবো আমরা? ডাইরেক্ট অ্যাকশন। আজকের মিশন আওলাদ। এই দেখো কি সুন্দর একটা ভিডিও। খায়া দেওয়ার কোনো কাম না, এরকম ভিডিও বানাইতে গেছেন, এটার মধ্যে কি এমন সুন্দর আছে? শোনো, এই হাজবেন্ড ওয়াইফের বয়সের মধ্যে অনেক গ্যাপ, তারপরও এরা কি সুন্দর ভাবে সংসার করছে, নাচানাচি করছে, ভিডিও আপলোড করছে ফেসবুকে। কত ভালো আছে, তাই না? আমি লোকটার সামনে পাইলে ইচ্ছা মতো ছাড়তাম। সত্য সব ঢং ঢঙেরা জায়গা পায় না। না
এইসব হলো মানুষের দেখানোর লাইগা। আর এমন মায়াগো আমি খুব ভালো করেছিলি, হ্যাঁ, টাকার লাইগা এই বেড়ার গলায় ঝুইলা পড়ছে। সবকিছু টাকাতে হয় না, মন লাগে। এই যে তুমি কি জন্য আমাকে বিয়ে করেছো? তোমার পরিবার পরিজন সবাইকে রেখে অনেক দূরে চলে এসেছো। আমার ভিতরে অত প্যাঁচ নাই, যা বলি সোজা সাপটা করে বলি। আমার আব্বাই লোভে পইরা গঞ্জের একটা শুটকি ব্যাপারীর লগে আমার বিয়া ঠিক করছিল। পরে চিন্তা করলাম, এই সারা জীবন শুটকির গন্ধ শোনার চাইতে আপনার মতো বুড়ার গলায় জুড়ে পড়া মন্দ না। এই যে তুমি আবার আমাকে বুড়া বললা। শোনো, তোমাকে এবার আমি একটা গান শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে, গান শুনি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, খোদার পরে যেন তোমার। আল্লাহ জানে এই গান গাইতে গাইতে কখন আবার স্ট্রোক না করে ফেলেন। দেখা যাবে আপনাকে নিয়ে টানতে টানতে আমার জীবনে হয়রান হয়ে যাবে, আমি তখন আবার স্ট্রোক করে ফেলতে পারি। আমি অনেক স্ট্রং আছি, বুঝছো? আমাকে খুব বেশি দুর্বল মনে করো না। তাই না? অনেক স্ট্রং আছে তাই না? আপনি এই ভিডিও দেখে আর পানি খান। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজেরি নিঝিনি কিনি কিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কেমন লাগছে তোমার এখানে? সুন্দর একটা জায়গা, কি নীল পানি। আপনি কি এখানে সবসময় আসেন? সবসময় আসি না, মন যখন খারাপ থাকে তখন আসি। আজকে তো মন ভালোই, তারপরও আসছি, তাই না? ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এখানে বসে থেকে না একটা আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে। আশেপাশে কোথাও পাওয়া যাবে নি কোনো আইসক্রিমের দোকান? হ্যাঁ, তা পাওয়া যাবে, নিয়ে আসবো। ঠিক আছে, ওকে।